অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা ত্রয়োদশ খণ্ড। গর্ভাবস্থায় সহবাস। প্রশ্নকর্তা বলিলেন, ধানবাদের একজন ডাক্তার আমাকে বললেন যে ইংরেজি বইতে আছে নাকি যে গর্ভাবস্থায় প্রথম কয়েক মাস স্ত্রী সহবাস করলে তাতে সন্তানের কোনো ক্ষতি হয় না, যদি মাসিক ঋতুর নিয়মিত সময়টা বাদ দিয়ে এবং একটু সাবধানে সে কাজ করা যায়। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ওসব পাশ্চাত্য পিশাচদের মতামত, ওসব কথা বন্য জন্তু বা অসভ্য বর্বরেরই উপযুক্ত। আচ্ছা, ঘর বাড়ি তোমার নাই ভাঙল, কিন্তু গভীর রাত্রিতে নিদ্রার ঘোরে যদি হঠাৎ ভূমিকম্প উপস্থিত হয় তবে তাতে কি তোমার উদ্বেগ হবে না? ঘর ধোয়ার ভীষণভাবে নড়ে চড়ে তারপরে যদি কোনো বিভ্রাট না ঘটিয়েই ভূকম্প থেমেও যায়, তবু তোমার মনের উপরে কি ক্ষতিকর প্রভাব সে রেখে যাবে না? গর্ভস্থ ভ্রূণ নিদ্রিত শিশুর ন্যায়। আর সহবাস তুমি যত সাবধানেই করো, জরায়ুর আক্ষেপ ও বিক্ষেপ তাতে হবেই হবে। তুমি তো ইন্দ্রিয় সুখের লোভে সহবাস করলে, কিন্তু যে শিশুটা এক বিন্দু অর্ধ ঘন জলের মতো জরায়ুতে ভেসে বেড়াচ্ছে, তার গায়ে কি সমুদ্রের তরঙ্গের মতো নিদারুণ উৎক্ষেপ সব লাগবে না? এতে কি তার কোনো ক্ষতি হবে না? স্বার্থপর পশুদের নিজের সুখের বাইরে অন্য কোনো চিন্তা থাকে না। ইন্দ্রিয় সুখই তাদের জীবনের চরম কাম্য। মরতে যাওয়ার পূর্বক্ষণেও ক্ষণকালের জন্য একটু সহবাস সুখের জন্য যাদের চিত্ত অধীর, সেই সব নর পশুরাই শুধু নিজেদের তৃপ্তির কথা ভাবে। ভ্রূণটার শারীরিক বা আধ্যাত্মিক ক্ষতি কি হচ্ছে বা কত হচ্ছে সে কথা একবার গণনায়ও আনে না। যারা একটু বিবেচক পশু, তারা বড় জোর এই পর্যন্তই ভাবে যে গর্ভে যখন একটা শিশু আছে তখন সেটা আবার অকালে শ্রাব হয়ে নষ্ট না হয়ে গেলে ভোগ সঙ্গিনী স্ত্রীটার না জানি কোন বিপদ হয়। স্ত্রীর সহযোগ ছাড়া তো আর একা সহবাস চলে না। পুরা পশু নিজের তৃপ্তিটুকুই চায়, সঙ্গিনীর বিপদ আপদ বোঝে না। আর অর্ধ পশু অর্থাৎ দয়ালু পশু ভোগ সঙ্গিনীর গর্ভনাশ জনিত বিপদের কথা চিন্তা করে একটুকু সাবধান হয়, কিন্তু আসলে এই দুই ব্যক্তি পশু, মানুষ নয়। প্রশ্নকর্তা, গর্ভাবস্থায় সহবাসে ভ্রূণের আধ্যাত্মিক ক্ষতিটা কি হয়? শ্রী শ্রী বাবামণি বলিলেন, সেটা অবশ্য ধর্মবিশ্বাসের কথা। বৈজ্ঞানিকের ল্যাবরেটরিতে যন্ত্রপাতি দিয়ে তার প্রমাণ আজ হবে না। ভবিষ্যতে বিজ্ঞান যদি আধ্যাত্ম স্তরে আরোহণ কখনো করে, তবে তখন এ কথা প্রমাণিত হবে যে ভ্রূণরূপী সন্তান মাতৃগর্ভে বসে অবিরাম একাক্ষর প্রণব মন্ত্র জপ করে যাচ্ছে। এই প্রণব জপতে জপতে সে বারংবার ভগবানের চরণে তার অতীত দুষ্কৃতি সমূহের জন্য ক্ষমা প্রার্থনা করছে এবং সংকল্প করছে যে অধোগমনকারক কুক্রিয়ার আর সে কখনো আসক্ত হবে না। এই প্রণব জপতে জপতে সে অতীত সুকৃতি সমূহের জন্য ভগবানের চরণে কৃতজ্ঞতা জানাচ্ছে যে তিনি কৃপা করে সৎপথে রেখেছিলেন বলেই না এসব সুক্রিয়ার অনুষ্ঠান সম্ভব হয়েছিল, এবং প্রার্থনা করছে, হে ভগবান, গর্ভবাস পরিত্যাগ করে যখন ভূমিষ্ঠ হব তখন যেন তোমার পবিত্র নামের রুচি না হারাই। তোমার চরণে শুদ্ধা ভক্তি থেকে বঞ্চিত না হই।
পূর্ব জীব দেহে অবস্থানকালে যে ভগবৎ প্রেম থেকে সে সুখ লোভাতুরতা হেতু নিজেকে বঞ্চিত রেখেছিল, আজ শরীরের শ্রমের বিরতি হেতু আত্মচিন্তার অবসর পেয়ে সে সেই ভগবৎ প্রেমের অনুকূল সাধন করছে। তার এই সাধনা, তার এই তপস্যা বিনা বাধায় বিনা বিঘ্নে যাতে উদযাপিত হতে পারে, তার জন্য তার পিতামাতারই সতর্ক দৃষ্টি থাকা দরকার। কিন্তু তা না করে কিছুদিন পরেই যদি জরায়ুর মধ্যে কেবল আকুঞ্চন আর প্রসারণের সৃষ্টি হতে থাকে, তবে তাতে কি ভ্রূণের ক্ষতি হবে না? সন্ন্যাসীর সন্তান স্নেহ। ত্রিপুরা রাজ্যান্তর্গত রাধাকিশোরপুর নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সন্তানগণের জন্য আমার প্রাণ সর্বদাই কাঁদে। গৃহস্থ পিতামাতা তাহাদের সন্তানের জন্য যেরূপ ব্যাকুল অধীর হন, আমি সন্ন্যাসী হইয়াও এই বিষয়ে অধিকতর দুর্বল। সন্তানের জন্য আমার প্রাণ অবিরল কাঁদে। দৃঢ়চেতা সন্ন্যাসীরা আমার এই দুর্বলতার কথা জানিলে আমাকে নিশ্চিতই গালি দিবেন, কেননা অনাসক্ত ভাবই সন্ন্যাসের স্থিতি। আমি তোমাদের প্রতি আসক্ত কিনা তাহা আমি জানি না, কিন্তু তোমাদের কুশল চিন্তা হইতে নিজেকে এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন রাখিতে পারি না। শিষ্য ভক্তহীন নিঃসঙ্গ জীবন যাপন করিয়া যাহারা কঠোর সাধনায় ব্রহ্মপদ দর্শন করেন, তাহারা কত ভাগ্যবান। কাহারও জন্য চিন্তা নাই, কাহারও জন্য উদ্বেগ নাই, একমাত্র পরম বাঞ্ছিতের শ্লাঘ্য সঙ্গই অনন্য কাম্য। কিন্তু আমি যে সংসার ছাড়িয়াও নিদারুণ সংসারী, বিষয় বর্জন করিয়াও ঘোর বিষয়ী। তোমরা আমার নয়নের মণি, হৃদয়ের রত্ন, পরম সোহাগের ধন। একদা তোমরা ভগবৎ প্রেমের জীবন্ত জ্বলন্ত আদর্শ প্রদর্শন করিয়া লক্ষ লক্ষ অপ্রেমিককে প্রেম শিক্ষা দিবে, লক্ষ লক্ষ নাস্তিককে আস্তিক করিবে, অগণিত পথভ্রান্ত শ্রমক্লান্তকে পথ চিনাইবে, শ্রমাপহরণ করিয়া শান্তির সলিল সিঞ্চনে স্নিগ্ধ শীতল বিগত তাপ করিবে। এই এক আশার আনন্দে আমি মলয়নীল প্রহত বেতসপত্রের ন্যায় আবেগে কেবল কাঁপিতেছি। সর্বত্যাগী অনাসক্ত নির্বিকার সন্ন্যাসী আমার অবস্থা বুঝিতে সমর্থ হইবেন না। শ্রীহট্ট জেলা অন্তর্গত কুলাউড়া নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, আসক্তি পাপের জননী। এই আসক্তিকে বর্জন করো। ধনার্জন আসক্তি, রমণ সুখাসক্তি, সুখাদ্য সাদানশক্তি, মানুষের সরল সুন্দর পবিত্র মনকে নরকের অগ্নিতে দগ্ধ করিয়া মারিতেছে। পিতা যে পুত্রকে, মাতা যে কন্যাকে নিজ হাতে ধরিয়া অসম্মান ও কলঙ্কের পথে ঠেলিয়া দিতে পারিতেছে, দ্বিধা নাই, সংকোচ নাই, কুণ্ঠা নাই, লজ্জা নাই। ইহার একমাত্র কারণ এই যে জীবনের কচি বাঁশে আসক্তির ঘুণে ধরিয়াছে। আসক্তি ক্রোধকে, দেশকে, ঈর্ষাকে, পরানিষ্ট চিন্তাকে, প্রতিহিংসা পরায়ণতাকে এবং জঘন্য অকৃতজ্ঞতাকে পলে অনুপলে জন্ম দিয়া যাইতেছে। মক্ষিকার যেমন অণ্ডপ্রসবের অন্ত নাই, আসক্তিরও তেমন চির দুঃখ মহাপাপ সমূহকে প্রসব করার বিরাম নাই।
ইহাতেই সমগ্র জগৎ অশান্তিতে ভরিয়া গিয়াছে। মানুষে মানুষে শৃগাল কুকুরের ন্যায় পচা হাড় আর গলিত মাংস লইয়া টানাটানি হানাহানি চলিতেছে। স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করিতে পারিতেছে না। বন্ধু বন্ধুর রুধিরাস্বাদে উন্মত্ত হইয়া উঠিয়াছে। ভ্রাতায় ভ্রাতায় রক্তারক্তি চলিতেছে। ক্ষমাহীন আক্রোশে একে অন্যের ধ্বংস সাধনে ব্রতী হইতে পারাকেই সভ্যতা নামে সংবর্ধনা জ্ঞাপন করা হইতেছে। এই সকলের মূল আসক্তি। আসক্তি কমাও, শান্তি আসিবে। আসক্তি বাড়াও, অশান্তির অনলে জীবন্তে দগ্ধ হইয়া মরিবে। আসক্তি কমাও, উদ্বেগ কমিবে। আসক্তি বাড়াও, জগতের উদ্বেগ ও উপদ্রব দিনের পর দিন বাড়িয়া চলিবে। আসক্তি বর্জন বনাম কর্তব্যে উপেক্ষা। কিন্তু আসক্তি কমাইতে হইবে বলিয়া কর্তব্য কার্যে উদাসীন হইবে, এরূপ কোনো কথা নাই। কর্তব্য কার্যে উপেক্ষার নাম আসক্তি বর্জন নহে, উহার অপর নাম কাপুরুষতা। অর্জুনকে শ্রীকৃষ্ণ কর্তব্য কার্য পরিত্যাগের উপদেশ দেন নাই, পরন্তু আত্মকর্তৃত্ব বোধ, অহমিকা, হিংসা বুদ্ধি এবং সুখাসক্তি বর্জনেরই উপদেশ দিয়াছিলেন। দুর্যোধন যদি শ্রীকৃষ্ণের ন্যায় একজন উপদেষ্টা পাইতেন, তাহা হইলে কুরুক্ষেত্র যুদ্ধ হইত না, অর্জুনকেও যুদ্ধে লিপ্ত হইতে হইত না। একমাত্র অর্জুনের আসক্তিহীনতাই জগৎ হইতে হিংসা বিদ্বেষকে দূর করিতে পারে না। দুর্যোধনেরও আসক্তিহীনতা চাই। তোমরা যে অনাসক্ত হইবে, তাহা পরপীড়কের পীড়ন শক্তি বর্ধনের জন্য নহে, পরন্তু পরপীড়কের অন্তর হইতে আসক্তি বিদূরিত করিবার জন্য। অনাসক্ত কর্মজীবন যাপন করিয়া তোমরা তাহার প্রভাব নিখিল জগতের অনুভূত করাও। হরি ওম।